আপনাদের যদি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা 10,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আপনাদের সেই অ্যাকাউন্টে যদি কোনো টাকা থেকে থাকে তাহলেও পাবেন, যদি কোনো টাকা না থেকে থাকে তাহলেও পাবেন। আপনারা কিভাবে পাবেন, কোন ফর্ম জমা করতে হবে, কি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু আপনাদের ডিটেইলসে এই ভিডিওতে জানাবো। তাই আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো সবার প্রথমেই আপনাদের বলি, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যদি আপনাদের এখনো পর্যন্ত না থাকে তাহলে আপনারা সেই ব্যাংকের অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন খুব সহজেই। এবারে কোন ব্যাংকে খুলবেন সেটা আপনাদের ইচ্ছা। সমস্ত ব্যাংকেই আজকের দিনে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা যায়। এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট প্রধানত প্রধানমন্ত্রী জন ধন যোজনার হয়ে থাকে। আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেও জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এর জন্য আপনাদের কোনো ব্রাঞ্চে যাওয়ারও দরকার পড়বে না। বাড়িতে বসে ভিডিও কেওয়াইসির মাধ্যমে আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খোলা সম্পন্ন করতে পারেন। তো জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যদি আপনাদের থেকে থাকে তাহলে তো খুব ভালো কথা, যদি না থেকে থাকে তাহলে আপনারা সেটা বাড়িতে বসে খুলে নিতে পারেন বা দরকার পড়লে ব্রাঞ্চে গিয়ে খুলে নিতে পারেন। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট পাঞ্জাব ব্যাংক, স্টেট ব্যাংক, এইচডিএফসি, অ্যাক্সিস যেখানে খুশি হতে পারে, কোনো অসুবিধা নেই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট নিয়ে কথা। আচ্ছা, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যাদের রয়েছে তাদের একটি এসএমএস পাঠানো হচ্ছে এবং জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের যে সুবিধা রয়েছে সেটা সেই এসএমএস এর মাধ্যমে জানানো হচ্ছে। সেখানে 10,000 টাকা যে দেওয়া হবে তারও উল্লেখ রয়েছে। তো চলুন আপনাদের সেই এসএমএসটা প্রথমে দেখাই, তারপরে আপনাদের আরো ডিটেলসে বলছি। দেখুন এসএমএস এ কি বলা হচ্ছে, প্রিয় অ্যাকাউন্ট হোল্ডার, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রণোদিত জন ধন যোজনা সফলভাবে 10 বছর পূর্ণ করেছে। মানে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট যে ওপেন হচ্ছে এবং জনধন যোজনা যেটা সেটা 10 বছর পূর্ণ হয়ে গেল। এই উপলক্ষে আমরা 53 কোটি জনধন অ্যাকাউন্ট সম্বন্ধিত এক বিপ্লবের অংশীদার হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই। ভারতবর্ষে মোট 53 কোটি অ্যাকাউন্ট জিরো ব্যালেন্সের খোলা হয়েছে জনধন যোজনার অন্তর্গত। সেই জন্য যারই জনধন যোজনা রয়েছে বা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে কিন্তু এই এসএমএসটা পাঠানো হচ্ছে এবং একটি শুভেচ্ছা জানানো হচ্ছে। দেখুন আরো কি বলা হচ্ছে, পিএমজেডিওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টে নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়া যায়। কি সেই সুবিধা, দেখুন প্রথমেই বলা রয়েছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের কিছু না কিছু মিনিমাম ব্যালেন্স রাখতে হয়, কিন্তু এই জনধন যোজনার যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে আপনারা কোনো টাকা না রাখতেও পারেন আবার রাখতেও পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তারপরেই দেখুন সব থেকে ইম্পর্টেন্ট, 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফটের সুবিধা, যেটা আপনাদের বলছিলাম যে 10,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে আপনারা নিতে পারেন। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা থাক চাই না থাক, আপনারা 10,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে নিতে পারেন। তো কিভাবে নেবেন সেটা আপনাদের একটু পরেই জানাচ্ছি, কিন্তু তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে, সেটা দেখুন বিনামূল্যে রূপে ডেবিট কার্ড এবং তৎসহ বিনামূল্যে 2 লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বীমা। অর্থাৎ আপনাদের একটি এটিএম কার্ডও দেওয়া হয় এই জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের সাথে। এই এটিএম কার্ডটা আপনারা যেমন টাকা তুলতে পারেন এটিএম থেকে, তার সাথে সাথে এই এটিএম কার্ডে হিডেন একটি সুবিধা রয়েছে যেটা হচ্ছে 2 লক্ষ টাকা অ্যাক্সিডেন্টাল বীমা থাকে। এটা আপনারা ক্লেম করতে পারেন যদি কারোর দুর্ঘটনাজনিত কোনো ক্ষতি হয় তাহলে। কারোর বলতে যার এটিএম কার্ডটা রয়েছে অর্থাৎ যার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে রয়েছে তার যদি কোনো ক্ষতি হয় তাহলে তার পরিবার ক্লেম করতে পারে এই 2 লক্ষ টাকাটা। আপনাদের এখানে ছোট্ট একটা ইনফরমেশন দিই, আপনারা হয়তো অনেকেই জানেন না যে কোনো এটিএম কার্ড তার সাথে বীমা থাকেই থাকে। আপনারা অনেকেই এটা জানেন না, আপনাদের সবারই এখন প্রায় এটিএম কার্ড রয়েছে। এটিএম কার্ড থাকলেই একটা অ্যাক্সিডেন্টাল বীমা থাকেই থাকে। আপনাদের যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে তাহলে আপনারা ব্যাংকে গিয়ে এই সম্বন্ধিত খোঁজ নিতে পারেন। ওকে, বেশ। এরপরে আর কি বলা হচ্ছে দেখবো, যে বছরের পর বছর ধরে আমাদের উপর আস্থা রাখার জন্য আমরা কৃতজ্ঞ। আসুন আমরা একসাথে এক বিকশিত ভারত গড়ে তুলি। অর্থাৎ একটা শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে ব্যাংকের তরফ থেকে। 10 বছর যে পূর্ণ হয়ে গেছে এই জনধন যোজনার এবং 53 কোটি যে জনধন যোজনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে তারই একটা শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। এর সাথে সাথে কি কি সুবিধা রয়েছে জনধন যোজনায় সেটাও কিন্তু এসএমএস এ লিখে দেওয়া হয়েছে। বেশ,
এরপরে সুবিধাগুলো নিয়ে আমরা কথা বলবো। আপনাদের যে বললাম যে 10,000 টাকা দেওয়া হবে, আপনাদের অ্যাকাউন্টে টাকা থাকুক আর না থাকুক, এই 10,000 টাকাটা আপনারা পাবেন কিভাবে? প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই 10,000 টাকা পেতে গেলে আপনাদের বয়স 65 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ যদি কারোর বয়স 70-75 হয়ে থাকে, সে কিন্তু এই সুবিধা পাবে না। 65 বছরের মধ্যে হলেই তবে কিন্তু এই সুবিধাটা তিনি পেয়ে যাবেন। এরপরেই আরো একটি ক্রাইটেরিয়া রয়েছে, আপনাদের জনধন যোজনার অ্যাকাউন্টটা হতে হবে 6 মাসের পুরনো, না হলে আপনারা এই সুবিধা পাবেন না। ঠিক শুনছেন? তাহলে এই দুটো ক্রাইটেরিয়া আপনাদের পূরণ করতে হবে, তবেই কিন্তু আপনারা এই 10,000 টাকার যে বেনিফিট সেটা আপনারা পেয়ে যাবেন। এবারে বলি এই 10,000 টাকার বেনিফিটটা আপনারা কিভাবে পাবেন। প্রথমেই আপনাদের জানাই যে 10,000 টাকা তো আর সরকার এমনি আপনাদের দেবে না, আপনাদের একটি লোন হিসাবে এই 10,000 টাকাটা প্রোভাইড করবে। এই লোনের অ্যামাউন্টটা আগে ছিল 5,000 টাকা, কিন্তু বর্তমানে সেটা বাড়িয়ে 10,000 টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে। এই লোনটা একটা ছোট্ট লোন, স্বল্প মেয়াদী লোন। এই লোনটা নেওয়ার পরে আপনাকে সেটা কিন্তু আবার ফেরতও দিতে হবে। এমনটা নয় যে সরকার আপনাকে 10,000 টাকা একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আপনি অসময়ে এই টাকাটা লোন হিসাবে নিতে পারেন, তারপরে আপনাকে কিন্তু এই টাকাটা শোধ দিতে হবে। এই 10,000 টাকাটা আপনাদের অ্যাকাউন্টে কোনো টাকা থাক বা না থাক, আপনারা লোন হিসাবে 10,000 টাকা আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আপনারা যদি একটি ফর্ম ফিল আপ করে আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা দেন, তাহলে কিন্তু এই লোনের যে ওভারড্রাফট সুবিধাটা 10,000 টাকা পর্যন্ত, সেই টাকাটা আপনারা আপনাদের অ্যাকাউন্টে নিতে পারেন। এর জন্য আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে, আর সাথে কিছু বেসিক ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড, ফটো, এই সমস্ত কিছু লাগতে পারে। জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের এতগুলো সুবিধা আপনাদের বললাম, কিন্তু এছাড়াও আরো একটা সুবিধা আপনাদের মনে করিয়ে দিতে চাইবো। করোনা অতিমারির সময়ে এই জনধন যোজনার যাদের অ্যাকাউন্ট ছিল, তাদের অ্যাকাউন্টে কিন্তু কেন্দ্র সরকার থেকে টাকা দেওয়া হয়েছিল। অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে, যদি কোনো সময় কেন্দ্র সরকার মনে করে যে সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা পাঠাবার কথা, তাহলে কিন্তু এই জনধন যোজনার অ্যাকাউন্টে বা যে আপনাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট রয়েছে জনধন যোজনার অন্তর্গত, সেই অ্যাকাউন্টে কেন্দ্র সরকার টাকা পাঠাতে পারে। তো আপনারা চাইলে একটি জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট বা জনধন যোজনার অন্তর্গত জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেন করে রাখতে পারেন। ভবিষ্যতে আপনাদের এটা অনেক সুবিধা দিতে পারে। আশা করব আজকের ভিডিও থেকে আপনারা অনেক উপকার পাবেন এবং অনেক কিছু নতুন জানতে পেরেছেন বলে আমি মনে করব। যদি আজকের ভিডিও থেকে আপনারা একটুও সুবিধা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এই রকমই নতুন নতুন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।